জমানার সবচেয়ে বড় শাইখুল হাদিস মারা গেছে। সাথীরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, তো হাসতে হাসতে বলতেছে দাড়ি দেখায়া পার হয়ে গেছি। তো বলল কাহিনীটা খুইলা বললে হয় না? তো আল্লাহ জিজ্ঞাসা করছিল ওই বুইরা সাদা দাড়িওয়ালা কিনিয়ে আসছস? ওই সময় হাদিস মনে উঠছিল যে কিচ্ছু নিয়ে আসি না, সাদা দাড়ি নিয়ে আসছি। তো আল্লাহ চেইতা বলছে শুধু সাদা দাড়ি? তো আমিও ডাইটা বলছি আপনি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি তার সাহাবাদেরকে বলেন নাই? সাহাবারা তার ছাত্রদেরকে বলেন নাই? তার ছাত্ররা আমাদেরকে বলেন নাই? পুরো সনদ সহ আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পায়া যান। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে দাড়ি, মুসলমান অবস্থায় দাড়ি পাকায় দিল, তার পাকা দাড়ি দেখলে আপনি লজ্জা পান। এইখানে তো আয়সা দেখতেছি উল্টাটা, আপনি চোখ বড় বড় করতেছেন। তা আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যা ভাগেন থেকে। দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, উম্মত দাড়ি না রেখা শেভ করে। মেরে দোস্ত সত্য এটাই, আমার কথাই সত্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে যদি না আসে জীবন কাটবে, বড় হবে না। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে আসলো, তো কালো হইতে পারে বটে বেলাল, কৃতদাস হইতে পারে বটে বেলাল, ইথিওপিয়া বাড়ি হইতে পারে বেলাল, তার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার টানা। ওই বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে, ভিতরে চিৎকার আসে, আমার ভিতরে চিৎকার আসে, চোখে পানি আসে। আমি 6 বার দাঁড়ায় কাচ্ছি এখানে, ভিতরে চিৎকার ছিল বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়। কোথায় জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়, মানেন তো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুল এসে বলছে সামি তো ফাসকা সাকাদাম, তোমার পদধ্বনি শুনে আসছি জান্নাতে, কি এরকম আমল করো তোমার পদধ্বনি জান্নাতে। আমি বলতেছি বেলাল বুঝাইতে চাইতেছিল আকা মাহবুব, আমার আকা আমার মালিক, আমি আপনার গোলাম, সবাইকে ফাঁকি দিয়া জান্নাত ভ্রমণ করতেছেন বটে, কেউ জানে না আপনি কোথায় আছেন এই মুহূর্তে। না আবু বকর জানে, না ওমর জানে, না ওসমান জানে, না আলী জানে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, না যেই ঘরের থেকে গেছেন সেই ঘরের লোক জানে, কোনো সৃষ্টি জানে না আপনি এখন কোথায় ঘুরতেছেন। সবাইকে ফাঁকি দিয়া জান্নাত একা ভ্রমণ করবেন ভাবতেছিলেন, এটা আমি বেলাল হইতে দিব না, আমি তো আপনার আগে আগে থাকবো। বেলাল কালো হইতে পারে, তাতে কিছু আসে যায় না। আসেন, জীবন কাইটা যাবে কিন্তু গড়বে না। যদি গোরা যাইতে হয় তাহলে লাজ রাখতে হবে, এটা ভাবতে হবে যে আল্লাহ কতটুক দিছে, আমি কতটুক দেই, রসুল আমার জন্য কি করছে, আমি কতটুকু করি। তাইলে জীবনটা গড়বে, নাইলে গড়বে না, কেটা যাবে। দুনিয়ার পরিচয় ওইখানে চলবে না। যদি চলতো, দুনিয়ার কোন আইডি যদি চলতো, কোন ভিজিটিং কার্ড যদি চলতো, তাহলে আবু তালেবের চেয়ে বড় ভিজিটিং কার্ড কারো কাছে ছিল না। আপনি চিনেন না আপনার নবীকে, যার হাতের ইশারা পাইলে ভাগ্য খোলে, ইশারা পাইলে। আল্লাহর রসুল গুই সাপকে ইশারা দিয়েছেন আইয়ুহা দাব বইলা, ইশারা দিতে দেরি, মৃত্যু গুই সাপ জীবিত হইয়া মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে না, আরবিতে চিৎকার দিছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দোজাহানের বাদশা, আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। আল্লাহর রসুল বলছে এত সুন্দর আরবিতে কথা বলিস, জিজ্ঞাসা করবো কিছু তোকে? বলে করেন। লিমান তাবুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিন নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তো আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে কুল মান আনা, বল আমি কে?
আজকে গুই সাপ চিনে, আমার জাতি চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যদি চিনতো তাহলে নবীর নাম সঠিক উচ্চারণ করা জানতো। যদি চিনতো তাহলে মুখে দাড়ি থাকতো। যদি চিনতো তাহলে আজান হইতে দেরি, ছুটে আসতে দেরি হতো না। যদি চিনতো তাহলে সেলুনে যায় বলতো, যুবক সেলুনে যায় বলতো ফালা তো ডিজাইন, আমার নবীর ডিজাইনে আমার চুল কাটা দিবে। হায় হায়, যদি চিনতো তাহলে নারীও বলতো যে আমি তো হীরা। হীরা আল্লাহ তৈরি করেন কার্বনের ভিতরে, কয়লার ভিতরে। কয়লা হয় কালো, আল্লাহ হীরাকে ছুপায় রাখেন কালো কয়লা দিয়া। নারীও বলতো যে আমি আমাকে ছুপায় রাখবো কালো বোরকা দিয়া। আমিও হীরা, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? হীরা কই হয় জানেন? খনিতে হয়, কিন্তু কয়লার খনিতে হয়। কয়লার খনিতে সার্চ দাও যুবক, তারপরে দেখবা আমি যেটা বললাম এটা ঠিক কিনা। হীরা হয় কার্বনের ভিতরে, কয়লা কার্বন। হীরাকে আল্লাহ লুকায় রাখে কালো কয়লার ভিতরে। আমার জাতি যদি বুঝতো, আজকে বোঝে না। সত্য এটাই, সত্য এটাই। এই জন্য পাবি জীবন গড়বে, নাহলে গড়বে না, কাটা যাবে, কোনো পরিচয় চলবে না। গুইসাপ জিজ্ঞাসা করছে, গুইসাপকে জিজ্ঞাসা করছে, বল আমি কে? কান্তা রসুল রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে আর কোনো নবী নাই। দাবি করতে পারে কিন্তু নবী নাই। আপনি নবুয়তের ঘরের তালা, এই তালা খুলবে না, কেউ ভিতরে যাবে না, কেউ ভিতর থেকে বাহির হবে না। আপনার তালা মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খোলা যাবে। মান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনাকে মানবে না ও চির হতভাগা হবে। জীবন কাটা যাবে কিন্তু গড়বে না। আর যদি জীবন না গড়ল, কসম খোদার, মধুখালীর মানুষ মধুতে ভরা থাকতে পারে, তাতে কিছু আসে যায় না, কিন্তু আল্লাহর কাছে কোনো মূল্য পাওয়া যাবে না। দুনিয়ার মূল্য দুনিয়াতেই থেকে যাবে, এটাই সত্য। আল্লাহর কাছে পাওয়া যাবে না। আল্লাহর কাছে যদি পাইতে হয় তাহলে ভাবতে হবে রসুল আমার জন্য কি করলো, আমি কতটুকু করতেছি, আমার কাছে দাবি কতটুকু। আল্লাহ রসুল তো বেশি দাবি করেন না আমাদের কাছে, এতটুকু পর্যন্ত তো চলে আসছে। প্রথম দাবি করছিলেন, সাহাবাদের কাছে দাবি ছিল তোমরা 100 করবে, কিন্তু আমাদের কাছে দাবি হইল লাউ উমিলা উশরামা উনসিলা বি, 100 ভাগের 10 ভাগও যদি করতে পারো তাহলে বেড়া পার। সর্বশেষ চলে আসছিলেন, সর্বশেষ চলে আসছিলেন মান তামাসসাকা বিসুন্নতি, যে একটা সুন্নতকে ধরা জ্বলতে জ্বলতে ঈমান সহ কবরে আসবে। ফিতনার জামানায়, ফিতনার জামানায়, ওইখানে ফিতনার জামানায় আমরা 100 শহীদের মালা নিয়ে তোমাকে স্বাগত জানাব। একটা সুন্নতের উপরে যে জমা যাবে, উচিত ছিল। আসেন, কথা শেষ, আসেন আজকের থেকে প্রতিজ্ঞা করি, শিখব আল্লাহ দিলেন কি, চান কি। আল্লাহ তো বেশি চায় না এই উম্মত থেকে। আমি তো বলি কিচ্ছু দরকার ছিল না, এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো যথেষ্ট ছিল। কেননা নামাজের পিছনে লেখা আছে সালুহা সালুহা সাইরুল আমাল, তোমার নামাজ ওকে জীবন ওকে, নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট। এই উম্মত যদি শুধু নামাজ পড়তো। চলেন শেষ কথা বলেই শেষ করতেছি। আমরা ভাবি যত স্লোগান দিব তত বেশি আমাদের বিজয় গণায় আসবে, ঠিক না? কি বলেন? এটাই তো সত্য। আমরা যত মাঠে ময়দানে নামবো ততই বিজয় গণায় আসবে, ঠিক না? হ্যাঁ, আরে হানা বলেন না কিছু। হ্যাঁ, চলেন আমার কাছ থেকে প্রমাণ নিয়ে যান। ইহুদি খ্রিস্টানদের কিতাবে এখনো লেখা আছে, যতদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামা সমান না হবে ততদিন পর্যন্ত বিজয়ের পালা শুরু হবে না। না 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 না, আমার কাছ থেকে প্রমাণ নিতে পারে, আমি প্রমাণ দিব আপনাকে। ওদের কিতাবে এখনো লেখা আছে, যতদিন পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত এক না হবে। এই জন্যই
এই জন্যই ওদের সূক্ষ্ম চাল ওরা জানে, সূক্ষ্ম চাল ওরা জানে। আজানের ধ্বনি যত গুঞ্জতে থাকবে, যত উপরে উঠতে থাকবে, মুসলমানের দিলে ধাক্কা লাগতে থাকবে। ধাক্কা একদিন না একদিন মসজিদে স্রোত আসবে। এই জন্য বলে আজানের ধ্বনি বেশি উঁচু আওয়াজে দেওয়া যাবে না। ওরা জানে, ওদের নলেজ আছে, আমাদের নেই। আসেন আজকে ভাবি, এই ওলামা সম্মেলনের পক্ষ থেকে, এই মজমা থেকে ভাবি যে আল্লাহ কতটুকু দিল আর আমি আমার কাছে কতটুকু চাই আর আমি কতটুকু দিতেছি। আল্লাহর রসুল কতটুকু করলেন, কি চায় আর আমি কতটুকু করতেছি। আসেন ভাবি, ওলামাদের কাছ থেকে শিখি এটা, নাইলে জীবন কেটে যাবে। এই কথাগুলো শুধু মিডিয়াওয়ালাদের কাছে ট্যাপ থাকবে না, এটা কেরামান কাতিবিনের কাছেও সুরক্ষিত থাকবে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, দুই ফেরেশতা মেমোরিবদ্ধ করবে। এই চিত্রটা আল্লাহর কাছেও থাকবে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন হক্কানি আলেমদের কাছ থেকে এটা শিখি। শিখবো তো? ওয়াদা? হ্যাঁ। আর আজকের থেকে কখনো নামাজ ছাড়বো না। কে কে ওয়াদা করতে পারেন? পাক্কা? আল্লাহ কবুল। যুবক আসো, ভাবো, সবার পায়ে হাত রেখা বলতেছি, যে যে স্থানে আছি, যার যতটুকু পজিশন দুনিয়াতে, রিক্সা চালাও, তুমিও ভাবো যে এই ছোট জীবনটা কেন দিলেন। বাবা উচিত কেন দিলেন? ওই জান্নাত পাওয়ার জন্য দিছেন। বলে আপনি কি করে বলেন? এই জন্যই বলি, কেন আমাদের যাত্রা জান্নাত থেকে, আমরা জান্নাতে যাব। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন, আবার উনি ফিরা জান্নাতেই যাবেন। আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে, তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন? আমি তো ডিমান্ড নোটও ভরি নাই, আমি তো আল্লাহর কাছে চাইও নাই, আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই। আল্লাহ সদ ইচ্ছায় আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। দুনিয়াতে পা রাখতে দেরি, আজান একামতের ধ্বনি আমার কানে আসতে দেরি হয় নাই। কিন্তু সব সত্য, কিন্তু এটাও সত্য, আমি সবকিছু পাওয়ার পরে হারায় গেলাম, আল্লাহকে ভুলে গেলাম। এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করে? উচিত তো ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে, ফল আসলে আরো ঝুঁকবে। উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হইয়া 24 ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে। উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে। উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে যায় মাথা ঠেকায় দিবে, মালিক তুই আমাকে যৌবন দিছিস, দূরে যাই তো যাই কি করা, যৌবন তো তোরই দেওয়া। 24 ঘন্টায় আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে। তারপরও আমাদের সমাজের মানুষগুলা একটু ভাবে না, একটু চিন্তা করে না, এই ছোট জীবনটা কেন দিল। আসলাম আর যাব। উর্দুতে বলে খানা কামানা খানা সোনা সুবা পাখানা। এটার জন্য তো দুনিয়ায় দেন নাই, জীবনটা দেন নাই যে কামাবো, খাবো, ঘুমাবো, আর সকালে খালি করব, আবার কামানোর জন্য ছুটবো। মা বোনরা হয়তো 1-8টা বেশি করে পকানা, সাজনা সাজানা, খানা খিলানা, সোনা, আর পরেরটা তো সবারই সমান। এতটুকু হয়তো মা বোনদের 2-1টা বেশি, 4 তো পুরুষের সমানই। এই জন্য জীবনটা না। আসেন ভাবি, কোন দিন এটা ফুরে যাবে কেউ জানবে না। মৌত কারো কাছে মিস কল দিয়ে আসে না। দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নেই, একজন ব্যক্তিত্ব ছিলেন, মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে। আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌতকে, বন্ধুর কাছে যাবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না। অনুমতি নিয়ে বুকে হাত রাখবে, নাইলে রাখবে না। আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে। একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে, কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসে না, আর আসবেও না। সত্য এটাই। এই জন্য আসেন, ওই জান্নাত, এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য। এই জন্যই আল্লাহ ডেলি ডাকে, 5 বেলা ডাকে, গ্যারান্টি
দিয়া ডাকে, সিল লাগায়া ডাকে, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে, তো আল্লাহ আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন, আমিও আপনার উম্মতের জীবনকে কমপ্লিট বলে লেখা দিব। কোনো বিষয়ে হাতেই লাগাবো না, চোখই বুলাবো না, নামাজ ঠিক তো ঠিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আসছেন, এই জন্যই জীবনটা ভর চোখের পানি ঝরাইছেন, এখনো জড়াইতেছে। কিয়ামতের মাঠে আমাদেরকে নিয়েই চিৎকার দিবে, উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আসছিল যুবক, যৌবন অবস্থায় তোমাকে জান্নাত পাওয়ায় দেওয়ার জন্য, নাইলে যে হাদিস শুনাইছি এটা কোনোদিন হইতো না, কোনোদিন হইতো না। যৌবন আসতে দেরি, পাইতে দেরি, তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না। তোমার জন্য আরশের নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে, সুপার ডিলাক্স গ্যালারি। সাবাতু ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি আরশি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে দুনিয়ার এই গান্দা জিনিসের থেকে 60-70 বছরের জন্য চোখ বন্ধ করে নিছে, কান বন্ধ করে নিছে, জবান বন্ধ করে নিয়ে দৌড় লাগাইছে, আল্লাহ বলে তোমাকে আরশের নিচের সুপার ডিলাক্স গ্যালারিতে জায়গা দিবে। কিয়ামতের দিন ওইখানে জায়গা দিবে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে শুধু খালি মুখে বসে থাকতে হবে না, সব থাকবে ওইখানে, সব খাইতে থাকবে, সব বুক করতে থাকবে, আমল নামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে। তোমার যাইতেও হবে না, উঠতে উঠতে ফেরেশতা নিয়ে আসবে হাতে, ডাইন হাতে। আজকে যেরকম ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো, মহল্লা গরম করে ফেলো, ঠিক না? আরে বোঝো তো আমার কথা। তার ছক্কা ক্রিকেটে দেখো না, মাঝে মাঝে তোমাদের পছন্দের প্লেয়ার যদি ছক্কা মারে বা টিম যদি ছক্কা মারে, তাহলে পুরো বাজার গরম করে ফেলো, ঠিক না? আমল নামা ডাইনাতে আসতে দেরি, আরশের নিচ গরম করতে দেরি করবে না। হ উমুকরা উ কিতাবিয়া বলে একটা চিৎকার দিবে, আরশ পর্যন্ত কাইপা উঠবে। আল্লাহ মুস্কি মুস্কি হাসবে যে দেখো কি চিৎকার দিতেছে। ডাইনাতে চলে আসবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। ডাইনাতে আসতে দেরি, চিৎকার দিতে দেরি হবে না। হ্যাঁ, এটা চিৎকার, খুশির চিৎকার, উমুকরা ও কিতাবিয়া। আর শুধু এটাই না, ওইখানে যে নাস্তাও খাবে। বললাম না খাওন আছে, খাওন আরশের নিচে। জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাওয়াবে। ফেরেশতারা আয়সা বলবে, আল্লাহর ওলি দুপুরের খানা জান্নাতে খাইতে হবে, এইখানে বৈশা বৈশা একজন আরেকজনের দেখায় সময় কাটাইলে চলবে না। জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ দুপুরে? জাবাহা লাকুম সাউরাল জান্নাত, জান্নাতের ষাঁড় জবরদস্ত। জিজ্ঞাসা করবে কোথার থেকে আনছে? আমাদের আমিনবাজার মিরপুর থেকে। কানা রব্বা হাফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কি গাছ খাওয়াইছে আল্লাহ? ফেরেশতারা বলবে হাশিশ আর জাফরান, পিওর জাফরানের গাছ খাওয়া বড় হয়েছে। বর্ণনা শোনার পরে মুখে পানি এসে পড়বে, উঠবে জান্নাতে যাওয়ার জন্য, উঠতে দেরি। নূরুহুম ইয়াসা, ওই দিন নামাজের মজা বুঝে আসবে, ওই দিন উজুর মজা বুঝে আসবে। যেইখানে উজুর ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর ফুটা বাহির হবে, যেই জায়গা নামাজে ব্যবহার হয়েছে ওখান থেকে নূর ফুটা বাহির হবে। দোজকের পাশে যাবে, দুনিয়ায় কি রংবাজ। দুজক যখন জিজ্ঞাসা করবে তোমরা কারা, তো সব রং বুড়াও রংবাজ হয়ে যাবে। রংবাজ বোঝেন তো? দুজকের পরিচয় দিবে, চিনো না বুঝি আমার ঘরে? হ্যাঁ চিনো না? নিজেকে পরিচয় দিবে ঘন্টা ভর, তারপরে দুজক বলবে মাপ চাই বাবা, জিজ্ঞাসা করেও বিপদে পড়ছি। তোমরা ধীর গতিতে পার হবে না, দ্রুত গতিতে পার হবে। কাইলা তাশোর, এমন না যে পদ্মা ব্রিজ নতুন দেখতে গেছো, গাড়িওয়ালা করে বলছে আস্তে আস্তে চালা, একটু দেখালোই, আবার কবে আইনা নাই, ঠিক না? ওটার ভিতরে লেখা আছে কিন্তু কত মাইল স্পিডে চালাইতে হবে। এর চেয়ে কম দাঁড়াইলে খবর আছে, সিসি ক্যামেরা লাগাইয়া দিছে। কিন্তু দুজগও বলবে ধীর গতিতে যেও না, আগুন নিভা যাবে। তোমরা এরম গতিতে পার হবে,
যে খবরই না হয়, উঠবে আর ওই পারে যে ঠক করে লেগে যাবে। আর ফেরেশতারা প্রটোকল দেওয়ার জন্য দাঁড়ায় থাকবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। ফেরেশতারা প্রটোকল দিবে, বলবে চিরদিনের লেগে ঢোকো জান্নাতে। আমাদের নবীজি এটাও জানায় দিয়েছেন এই উম্মতকে, শুধু আমাদের নবীজি আর এই উম্মতকে, যুবক তোমাদের জান্ডা কিন্তু হাসান হুসাইনের হাতে থাকবে। মজা অন্যরকম হবে। মা বোনদের জান্ডা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে থাকবে। আমাদের বয়স্কদের জান্ডা আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে। আল্লাহর নবীজি আগে আগে থাকবে। ওয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আল্লাহ জান্নাতের গেটে আমাদেরকে স্বাগত জানাবে। কেমন হবে? সর্বশেষ যে জান্নাতে যাবে, সর্বশেষ, শেষ পড়ার কেউ যাবে না। ও যখন জান্নাতের দরজায় যাবে, হুর দেখা 40 বছর তাকায় থাকবে, খালি রূপ দেখা 40 বছরের লেগে ট্যা হয়ে যাবে। ট্যা 40 বছর পরে হুর ওর গালের ভিতরে চিমটি কাইটা বলবে, খালি দেখবি আর কিছু কাহিনী নাই, আর কত দেখবি তুই আমারে, চল ভিতরে। ওই জান্নাতের জন্য ছোট জীবনটা দিছে। ওটার জন্যই যার কাছে যে যে অবস্থানে, এই অবস্থানটা ওই জান্নাতের জন্য কাটাবে কিভাবে, এটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো বলি যুবক, হায় এই জীবনে তো কতবারই চুল কাটলা, ঠিক না? কাটো নাই চুল? হ্যাঁ, কমসে কম তো ঈদে কাটো, ঠিক না? আজ পর্যন্ত সেলুনে যে কোনোদিন বলছো যে আজকে তোদের যতগুলা ডিজাইন আছে এগুলা সরা? ও যদি বলে তোর মাথায় কি হলো, কয় না না সরা তুই এই ডিজাইন। আজকে আমি নিয়ত করে আসছি আমার চুল কাটবো আমার নবীর ডিজাইনে, আমাকে কাটা দিবি। একজন যুবক দেখো, বলো কসম খোদার যদি তুমি নবীর মহব্বতে একদিন চুলও কাটতে পারো, তাহলে আমি জানি তোমার যদি ঈমান নিয়ে মরতে পারো, একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নবীর আদর্শ আল্লাহর কাছে বড় প্রিয়। এই জন্য আসো, লম্বা করতে চাইতেছি না, আসো ছোট জীবনটা যে যেই ক্ষেত্রে আসি, যুবক যৌবনে, নারী নারীত্বে, পুরুষ পুরুষত্বে, ধনী ধনের ভিতরে, যে যে অবস্থানে আসি, পজিশনে আসি, এটা ওই জান্নাত নেওয়ার জন্য। নাইলে পস্তাইতে হবে, সওয়া যাবে না, এটাই সত্য। এক এক দুযোগীর এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মারিটা হবে 160 কিলোমিটার, বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। ওই পাহাড় আমি 4 বার এই 2 চোখে দেখছি, ইয়ামানে জাবালে বায়দা, যেটার সমান এক একটা রান হবে। সইতে পারবে না। তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন এই জন্য না, তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে যুবক এই জন্য যে তুমি যৌবন দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নিবে। পরের সময়টা যেটা থাকবে ওটা শুধু বোনাস থাকবে।